আমি রেকর্ড করব বলে সবেমাত্র স্ট্যান্ডটাকে রেডি করে একটু বাইরে গেছিলাম। তো ঘরে ঢুকে দেখি ও ঠিক এই মাইক্রোফোনের সামনে স্ক্রিপ্টের উপরে এইভাবে বসে আছে। মানে আমাকে এখন ও রেকর্ড করতে দেবে না। দেখো, মনে হচ্ছে যেন ওই রেকর্ড করবে, একেবারে রেডি হয়ে আছে। হ্যাঁ, মানে ব্যাপারটা খালি তোমরা দেখো। ও কিন্তু জেগে আছে। হ্যাঁ, ওকে দেখে মনে হচ্ছে যে ঘুমাচ্ছে। ও কিন্তু ইচ্ছা করে চোখটা বন্ধ করে রেখেছে। হ্যাঁ, এই যে দেখো, চোখটা কিন্তু মিটমিট করছে। এই গরমের মধ্যে তোমরা ভাবো, আমি পাখা অফ করে রেকর্ডিং করব বলে সবেমাত্র সেটআপটা রেডি করে আমি একটু বাইরে গেছি, আর এই দেখো পুরো লম্বা হয়ে শুয়ে পড়লো। আমাকে এখন এই মুহূর্তে রেকর্ডিং করতে দেবে না। দেখো তোমরা কিভাবে আমার মতো দুর্বলের ওপর এইভাবে অত্যাচার চলছে দীর্ঘদিন ধরে। দেখো তোমরা, আমার সেটআপ এরকম রেডি হয়ে রইলো। ওর জন্য আমি এখন আর রেকর্ডিং করতে পারবো না। ও কিন্তু ঘুমিয়ে পড়েনি, ও কিন্তু জেগে রয়েছে। একটা ভাব দেখাচ্ছে যে ও ঘুমিয়ে পড়েছে। এই দেখো লেজটা নড়ছে, দেখতে পাচ্ছ? তো ভাবো কিভাবে আমাকে বিরক্ত করে। আমি সারাদিনে টাইম পাই না রেকর্ডিংয়ের, কারণ টাইম পাই না বলতে গেলে বিভিন্ন ধরনের আওয়াজ আসে। পাড়ায় বিভিন্ন বিক্রেতারা আসে, সেই আওয়াজ থেকে শুরু করে আরও গাড়ি চলাচলের আওয়াজ। তো রাতের বেলাটাতেই আমি করি, আর এই রাতের বেলাটাতেই ও আমাকে এইভাবে জ্বালাতন করছে। আমি বলছি বলে বিরক্ত হয়ে আবার ঘুরে শুলো। আর দেখো কিভাবে লেজটা নাড়াচ্ছে, মানে আমাকে এখন রেকর্ডিং করতে দেবে না, এটা ওর প্ল্যান। তাই ও এইভাবে শুয়ে আছে, আমাকে কোনোভাবেই কাজ করতে দেবে না, ও ঠিক করে নিয়েছে। হ্যাঁ, তো তোমরাই বলো এই ভদ্রমহিলার কী শাস্তি হওয়া উচিত। এই দেখো, দেখেছো জেগে আছে কিন্তু, আবার এদিক ওদিক দেখে শুয়ে পড়ছে। আচ্ছা দাঁড়াও, মাইক্রোফোনটা আমি একটু নিচে করে দিই। ওর জন্য রেকর্ডিং স্ট্যান্ডটা আমি নামিয়ে দিচ্ছি। দেখা যাক ও কী করে। এইভাবে আমি মাইক্রোফোনের সেটটা একটু নিচের দিকে নামিয়ে দিয়েছি। ও কিন্তু দেখছে আর চোখে চোখে। তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে, ও কিন্তু চোখটা খুলে আছে। চোখটা খুলে একবার করে দেখে নিচ্ছে যে আমি কি করছি, কিসের আওয়াজ হচ্ছে, সব কিন্তু নজরে রয়েছে। আর একেবারে অভদ্র মহিলা এইভাবে অত্যাচার চালাচ্ছে আমার ওপর। তোমরাই কমেন্ট করে জানিও যে এই অভদ্র মহিলার কী শাস্তি হওয়া উচিত।